السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه. وقال رسول الله صلى الله عليه وسلم: تركتكم على البيضاء ليلها كنهارها لا يزيغ عنها بعدي إلا هالك. أخرجه الإمام أحمد في المسند وابن ماجه في السنن وصححه الشيخ الألباني رحمه الله تعالى. সম্মানিত উপস্থিতি দিদি ভাই বোন, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে ইয়ামুল জুমআর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় সাআতুল ইস্তিজাবা, যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়া কবুল করে থাকেন, এই ধরনের একটি গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ একটি মজলিসুল ইলমিতে মজলিসুল জিকিরে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া বিনিআমিহি তাতিম্মুস সালিহাত। সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয়টি নিয়ে ইতিপূর্বে আপনাদের সাথে শেয়ার করে আসছিলাম সেটি হচ্ছে সালাফদের মানহাজ নিয়ে আমরা কথা বলে আসছিলাম। গত আলোচনায় আমরা সালাফদের মানহাজের প্রামাণিকতা, এর দলিল কি, আসলে কেন আমরা সালাফদের মানহাজ অনুসরণ করব, কোরআন সুন্নাহ এবং ইজমা এর মাধ্যমে এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি যে সালাফদের মানহাজ এর অনুসরণ করা এটি আমাদের জন্য শুধুমাত্র মানে সুন্নত মুস্তাহাব এমন বিষয় নয়, বরং এটা ওয়াজিব। তার কারণ হচ্ছে এর মধ্যেই হেদায়েত নির্দিষ্ট করা আছে, এর বাইরে হেদায়েত নেই। এটা প্রথম একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যেটি, সেটা হলো এই, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিরোদানের পরে, তার মৃত্যুর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যাদের মাধ্যমে দিনটা রেখে গিয়েছেন তারাই হচ্ছেন সালাফগণ। সুতরাং তাদেরকে বাদ দিয়ে দিনের বিষয়ে কল্পনা করা, চিন্তা করা, এটা একটা বিভ্রান্তি ছাড়া আর কিছুই না। এই কারণেই সালাফদের মানহাজ থেকে দূরে সরানোর জন্য কিছু নতুন নতুন চিন্তাধারা পরবর্তী সময়ে আবিষ্কৃত হয়েছে। সেই চিন্তাধারাগুলো আলোচনা করার পরে আমরা আজকে এর কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। যে চিন্তাধারাগুলো আবিষ্কৃত হয়েছে, গত আলোচনায় মনে হয় আমরা কিছু বিষয় দৃষ্টি আকর্ষণ করেছি। এক নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো এগুলো নতুন আবিষ্কার, কিন্তু এগুলো পরে, অনেক পরে এসেছে। কিছু কিছু সাহাবায়ে কেরামদের শেষ সময়ে এসেছে। আপনারা জানেন যে সাহাবায়ে কেরামদের শেষের দিকে অনেক লোকই মুনাফিক, কিন্তু ইসলাম গ্রহণ করেছে। এখন যখন ফিতনা তৈরি হয়েছে, ফিতনার মধ্যে তারা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে নাই, ফলে বাতিল তাদেরকে গ্রাস করে নিয়েছে। এখানে মনে করেন যদি আমি 2 লক্ষ লোককে একসাথ করি, তাদেরকে আমি যেটা বুঝাবো তারা সেটা শুনতে পারে, নাও শুনতে পারে। হয়তো তারা একত্রিত হয়েছে হক বোঝার জন্য, কিন্তু হক
সেখানে কি হয়ে যাবে, মুলতাবিস হয়ে যাবে, সংশয়পূর্ণ হয়ে যাবে। ফলে এর মধ্যে যারা সুবিধাবাদী আছে, এর মধ্যে যারা মানুষদেরকে বিভ্রান্ত করবে তারা আছে, তারা আস্তে করে একদল লোককে বিভ্রান্ত করে ফেলবে। ফলে তাই হয়েছে সাহাবায়ে কেরামদের মাঝে যেই ঘটনাগুলো ঘটেছে, আপনারা জানেন যে জামালের যুদ্ধে যে ঘটনা ঘটেছে, সিফিনের যুদ্ধে যে ঘটনা ঘটেছে, তারপরে মাওকে তুফ যেটাকে কারবালা বলা হয় থাকে, তুফের ঘটনা যে ঘটনা ঘটেছে, এগুলো মূলত অত্যন্ত নিন্দনীয়, ঘৃণিত, ইসলামের ইতিহাসকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, কলুষিত করেছে। ওটা সাহাবায়ে কেরামদের সময় হওয়ার কথা না, কিন্তু হয়েছে কি, কেন? তার কারণ হয়েছে এমন একদল লোকের সাথে যুক্ত হয়ে গিয়েছে যারা আসলে ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না, যারা শুধুমাত্র আবেগের উপর কি করেছে, এখানে একসাথে হয়েছে। ফলে ওই সময় থেকেই কিছু চিন্তাধারা তৈরি হয়েছে। মূল কথা হচ্ছে ওই জায়গায় কিছু চিন্তাধারা আবিষ্কার করেছে, যে চিন্তাধারার মূল বিষয় হচ্ছে কিভাবে সালাফদের মানহাজ থেকে সাধারণ মানুষদেরকে, মুসলিমদেরকে কিভাবে বিচ্ছিন্ন করা যায়, আলাদা করা যায়, কিভাবে আলাদা করা যায়। আপনারা আশ্চর্য হবেন, গোটা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে কেউ দ্বিমত করে নেই, সহিহ বুখারী আসাহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে সবচেয়ে নির্ভরযোগ্য বিশুদ্ধ কিতাব সহিহ বুখারী, গোটা পৃথিবীর সমস্ত আলেমদের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। কিন্তু শিয়া রাফিজি সম্প্রদায় সহিহ বুখারীকে হাদিসের কিতাবই মনে করে। চিন্তা করেছে কোথায় গিয়ে ঠেকেছে? সহিহ বুখারীকে হাদিসের কিতাবই মনে করে। এবাদী সম্প্রদায়, এবাদী যারা আছে, খারেজি, এবাদীরা হচ্ছে খারেজিদের একটি গ্রুপ, বুঝলেন? এবাদী সম্প্রদায় বর্তমান ওমানে যারা শাসক রয়েছে তারা হচ্ছে এবাদী সম্প্রদায়। তারা হাদিসের যতগুলো কিতাব রয়েছে সবগুলো কিতাবকে তারা হাদিসের কিতাবই মনে করে না। তাদের কাছে একটা কিতাব আছে মুসনাদুল হাবিব, এটা হচ্ছে তাদের কাছে হাদিসের কিতাব। চিন্তা করেছেন কিভাবে সালাফদের মানহাজ থেকে বিকৃত করা হয়েছে, দূরে সরিয়ে নেওয়া হয়েছে। প্রথম যে কাজটি করেছে সে কাজটি হলো সাহাবায়ে কেরামদের যে মর্যাদা, সম্মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেটাকে একেবারেই সম্পূর্ণরূপে নামিয়ে দিয়ে সাহাবায়ে কেরামদের ব্যাপারে তারা বিভিন্ন ধরনের সমালোচনা, বিভিন্ন ধরনের অভিযোগ, আপত্তি, কটূক্তি সাহাবায়ে কেরামদের ব্যাপারে করেছে। এখন আপনি যদি সাহাবায়ে কেরামদের সম্পর্কে কটূক্তি করেন, ধরেন আপনি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবী ছিলেন। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান আপনারা কি জানেন কিনা সাহাবী ছিলেন কিনা? আপনাদের কি সন্দেহ লাগতেছে? সাহাবী ছিলেন, কাতিব ওয়াহী ছিলেন, ঠিকই বলেছেন, সাহাবী ছিলেন, কাতিব ওয়াহী ছিলেন। এখন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু একটা সমস্যা হয়েছিল, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর সাথে একটা সমস্যা হয়েছিল, ঠিক না? এখন এই ঘটনা যদি আপনারা না জানেন, এই ঘটনা যদি আপনাদের জানা না থাকে, তাহলে আপনারা মনে করবেন যে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় বিভ্রান্তির মধ্যে ছিল। কিন্তু ঘটনা আপনারা কি জানেন কিনা আমি মোটেও বলতে পারবো না। আমার মনে হয় যে জানা নেই, কারণ ইসলামের ইতিহাস বিকৃত হয়েছে, ইসলামের সঠিক ইতিহাস মানুষের কাছে জানা নেই। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ক্ষমতা গ্রহণ করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার জানা মতে উম্মতের মধ্যে মুসলিমদের ক্ষমতা গ্রহণ করার মতো মুআবিয়ার থেকে উপযুক্ত কোন ব্যক্তিকে আমি দেখিনি। কে বলতেছেন এটা? আপনি কি বলবেন? আপনার দলের লোকেরা কি বলবে? মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা গালিগালাজ করতেছে, দোস্তের মতো তান করতেছে, আঘাত করতেছে, কটূক্তি করতেছে যে তিনি ক্ষমতা জোরপূর্বক দখল করে নিয়ে গিয়েছেন। অথচ আপনারা জানেন কিনা ক্ষমতা তিনি জোরপূর্বক দখল করেননি। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পরে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা 6 মাস ক্ষমতায় ছিলেন।
হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে মুসলিম উম্মার পরস্পরের এই বিরোধের কারণে মুসলমানদের বড় ক্ষতি হয়ে যাবে, মুসলমানদের রক্ত অন্যায়ভাবে প্রবাহিত হবে, মুসলমানদের জীবন বিনাশ হয়ে যাবে। এই ক্ষতি থেকে মুসলিম উম্মাকে রক্ষা করার জন্য হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে উত্তম পদ্ধতি একটাই, সেটা হলো ক্ষমতা আমাদের জন্য নয়, আলে বাইতের জন্য, আমাদের জন্য ক্ষমতা নয়, ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি তানাজুল করে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের দায়িত্ব দিয়ে তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়িয়েছেন এবং মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন ক্ষমতা নিয়েছেন। সাহাবায়ে কেরামদের এই তাআন, সাহাবায়ে কেরামদের উপর এই আঘাত মূলত দুই দিক থেকে এসেছে। প্রথম দিক হচ্ছে ইসলামের নামে যে সমস্ত ফিরকা পরবর্তীতে আবির্ভাব ঘটেছে তারা কঠিনভাবে সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে বক্তব্য শুরু করেছে। ইসলামের নামে বিভিন্ন ফিরকা, কারণ তারা এই টার্গেট এই জন্য করেছে যে সাহাবায়ে কেরামদেরকে যদি বিতর্কিত করে দেওয়া যায় তাহলে তো তাদের বক্তব্য আমাদের কাছে মূল্যহীন হয়ে যাবে। ফলে ইসলামের নামে যে সমস্ত ফিরকা, রাফিজি বলেন, খারিজি বলেন, অথবা অন্যান্য যে সম্প্রদায়গুলো পরবর্তীতে এসেছে, কাদেরিয়া, জাবরিয়া যারা আছে, এরা সবাই মূলত সাহাবায়ে কেরামদের ব্যাপারে তাদের অবস্থানটা ছিল এই যে সাহাবায়ে কেরামদের ব্যাপারে তারা তাআন করেছে, তারা বিভিন্ন ধরনের কটূক্তি এবং সমালোচনা করেছে। দ্বিতীয়, সাহাবায়ে কেরামদের দিকে আবার আরেকটা তীর এসেছে অত্যন্ত ভয়ঙ্কর। এটা এসেছে কাদের পক্ষ থেকে? একদল লোক ওরিয়েন্টালিস্ট হিসেবে পরিচিত, যারা ইসলামকে শিখেছে শুধুমাত্র ইসলামের কি করার জন্য, সমালোচনা করার জন্য। যেমন কোরআন শরীফ পড়েছে কোরআন শরীফের ভুল ধরার জন্য। কোরআন শরীফ পড়েছে কি জন্য? কোরআনের ভুল ধরার জন্য। কোরআন শরীফ যদি কোরআন কেউ পড়ে কোরআনের ভুল ধরার জন্য, তাহলে সেই ব্যক্তি কোরআনের মধ্যে মানে নিজের মন মতো, নিজের খাহেশ মতো অনেক ভুল পেয়ে যাবে। ফলে এক হিন্দু পণ্ডিত কোরআনে কারিমের বহু আয়াতের নিচে লাল দাগ দিয়ে রাখছে, বলছে এগুলো কোরআনের মধ্যে ভুল। বুঝতে পেরেছে? তো তার একজন জিজ্ঞেস করলো যে ভাই এগুলো মানে কিভাবে ভুল? সে তার একটা ব্যাখ্যা দাঁড় করেছে যে এইগুলো কোরআনের মধ্যে ভুল। যেমন আপনি যদি বলেন, খুব ভালো করে খেয়াল করুন, আপনি বলতেছেন কোরআনের মধ্যে ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। আর আপনি এদিকে বলতেছেন যে তুমি দাওয়াতি কাজ করো, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইল্লাহ। তো দাওয়াতি কাজ করলেন কোথায়? আপনি তো হত্যা করার কথাই বললেন, ঠিক না? দুটো সাংঘর্ষিক কথা না? একদিকে বলছেন হত্যা করো, আরেকদিকে বলছেন দাওয়াতি কাজ করো, তাহলে কথাটা সাংঘর্ষিক হয়ে গেল না? এই জন্য দাগ দিয়ে রাখছে। ফলে যারা মূলত কোরআন এবং হাদিসকে স্টাডি করেছে শুধুমাত্র এর ভুল বের করার জন্য, এর সমস্যা কোথায় কোথায় আছে এটা বের করার জন্য, খুব ভালো করে খেয়াল করুন, তারা ভয়ঙ্কর ধরনের আঘাত এনেছে। কেউ কোরআনের উপর আঘাত এনেছে। আপনারা জানেন যে একজনের বলছে কোরআনের মধ্যে 17টা কি রয়েছে, ভুল রয়েছে। কোরআনের গ্রামাটিক্যাল ভুল ধরতে গিয়েছে, বা কোরআনের মানে মিনিংয়ের দিক থেকে ভুল ধরতে গিয়েছে। খেয়াল রাখতে হবে যে কোরআন আগে এসেছে না গ্রামার আগে এসেছে? গ্রামারটা কোরআন নির্ভর, বুঝতে পেরেছেন কিনা? কোরআন মূলত গ্রামারের আসল, গ্রামার কিন্তু আগে আসে নাই, মানে গ্রামারটা পরে এসেছে। কোরআন মূলত গ্রামারের উপর নির্ভর করেছে, মানে কোরআন উপর নির্ভর করে গ্রামারটা তৈরি হয়েছে। কিন্তু তারা এটা বুঝতে পারে না যে কোরআন যে গ্রামারের উৎস। ফলে তারা গ্রামার দিয়ে কোরআনকে কি করার জন্য, ভুল প্রমাণ করার জন্য চেষ্টা করেছে, কিন্তু তাও খুব সংকীর্ণ স্বল্প জ্ঞানের কারণে, সামান্য জ্ঞানের কারণে। কোরআনের বিভিন্ন বক্তব্যের ব্যাপারে তাদের আপত্তি তারা উল্লেখ করেছে, কিন্তু সবচেয়ে আঘাতের এবং সমালোচনার জায়গা যেটা, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামদেরকে সবচেয়ে কাছে পেয়েছে। বুঝতে পেরেছেন? ফলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন 7ম হিজরি সনে খাইবরের যুদ্ধের পরে। 7ম হিজরির পরে কত? 8ম, 9ম, 10ম হিজরি। 10ম হিজরির পরে রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে। তাহলে 3 বছর পুরাও পায় নাই। 3 বছর কি মানে 3 বছরের কাছাকাছি সময়। তো আবু হুরায়রা 3 বছর সময় পায় নাই। আবু হুরায়রা এতগুলো হাদিস বর্ণনা করেছে,
আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম ইসলাম গ্রহণ করেছেন, সর্বপ্রথম ইসলাম গ্রহণকারীদের মধ্যে একজন। যৌক্তিক কথা, বুঝতে পেরেছেন? সর্বপ্রথম ইসলাম গ্রহণকারীদের মধ্যে একজন হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর তিনি জীবিত ছিলেন। আর তিনি হাদিস বর্ণনা করেছেন মাত্র হাতে গোনা, মানে 100 কয়েকটা বেশি, হাতে গোনা কয়েকটা হাদিস বর্ণনা করেছেন। আর আবু হুরায়রা বর্ণনা করেছেন 5374টি হাদিস। বড় প্রশ্ন যে কিভাবে এই হাদিস বর্ণনা করলো? এগুলো সব আবু হুরায়রা নিজে তৈরি করেছে। নাউজুবিল্লাহ। আবু হুরায়রার উপর বড় ধরনের হস্তক্ষেপ, বড় ধরনের আঘাত। এইভাবে হাদিস সংকলনের বিষয়গুলো নিয়েও বড় ধরনের আঘাত এনেছে। যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্ম হয়েছে 194 সনে, 194-তে, মৃত্যু হয়েছে 256 হিজরি সনে। তাহলে কিভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা মানে এই হাদিসগুলো সংরক্ষণ করলেন? তার সাথে সাহাবীদের দেখা হয় নাই, তাবিদের দেখা হয় নাই। তাহলে এগুলো তিনি আসলে নিজে বসে বসে তৈরি করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এভাবে সাহাবায়ে কেরামদেরকে চতুর্দিক থেকে আক্রমণ করেছে, চতুর্দিক থেকে সাহাবায়ে কেরামদেরকে আক্রমণ করেছে। একদিক থেকে যারা ইসলামের নামে গবেষণা করেছে তারা আক্রমণ করেছে, আর একদিক থেকে মুসলিম উম্মার যারা আছে তারাও আক্রমণ করেছে। তারা ভয়ঙ্কর আক্রমণ করেছে। তাদের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ করেছে যারা শিয়া রাফিজি সম্প্রদায়। একজন সাহাবীকেও তারা মুসলিম মনে করে না, শুধুমাত্র হাতে গোনা 2-3 জন ছাড়া। আর সবাই, তারা বলে যে সবাই মুরতাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের বক্তব্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যাবর্তন করতেছিলেন, ফিরে যাচ্ছিলেন, নিশ্চয় আপনারা ইতিহাস যারা পড়েছেন বলতে পারবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাতন যে হিজরা রোড আছে ওই রোড দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তন করে যাচ্ছিলেন। রাবেগের কাছে, বর্তমান শহর আছে রাবেগ, তখনকার রাবেগ ছিল, তখনকার শহরের নাম ছিল জোহফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের নাম ছিল জোহফা, বর্তমান রাবেগ শহর। রাবেগ শহরের আগে একটি জায়গা রয়েছে, এখানে একটা কূপ আছে, এটাকে বলা থাকে গাদির খুম, বুঝলেন? এই খুম নামক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একসাথ করলেন। এটার উপর আমার একটা বক্তব্য রয়েছে, বুঝলেন? এটা খুবই 18 জিলহজের ঘটনা, এটা 18 জিলহজের ঘটনা। তারা এই দিনকে গাদির খুম দিবস হিসেবে পালন করে থাকে শিয়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বড় বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের মূল বিষয় ছিল, কিছু কানাঘুষা হচ্ছিল আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, খারাপ মন্তব্য করতেছিল কেউ কেউ, একটা বিষয় নিয়ে খারাপ মন্তব্য করতেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মানে কমনলি সবাইকে কি করেছেন? সতর্ক করে দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনতা মিন্নি বিমানজালাতি হারুন মিন মূসা, যে তোমার অবস্থানটা হচ্ছে আমার কাছে যেমনি ভাবে হারুনের অবস্থানটা ছিল মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম ভাই হারুন যেমন অবস্থান, ঠিক এই অবস্থান। এইটাকে কেন্দ্র করে শিয়া রাফিজি সম্প্রদায়ের বক্তব্য হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্যের মাধ্যমে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলাকে ওসি হিসেবে নির্ধারণ করে গিয়েছেন, আর সাহাবায়ে কেরামগণ পরবর্তীতে সেটা মানেন নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। ফলে যারা মানেন নাই এরা সবাই জালিম এবং এরা মুরতাদ হয়ে গিয়েছে। এরা সবাই কে কে? শুধুমাত্র সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালেবের খুব কাছের মানুষ ছিলেন। মানে এই 4 জন সাহাবী ছাড়া আর বাকি সমস্ত সাহাবী কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। ফলে সাহাবায়ে কেরামদেরকে তারা ব্যাপকভাবে সমালোচনা করেছে। সবচেয়ে বড় সমালোচনার জায়গা হচ্ছে এক জায়গায়, সেটা হলো উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে তারা শিয়া রাফিজি সম্প্রদায় আজকের দিন পর্যন্ত তাকে তারা নাউজুবিল্লাহ মিন যালিক বেশ্যা হিসেবে কি করে উপাধি দিয়ে থাকে। নাউজুবিল্লাহ। আর আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক লোক আছে শিয়াদের সাথে আপনি আকীদাগতভাবে মিলবেন কিভাবে? আদৌ শিয়াদের আকীদার সাথে আমাদের আকীদার কোনোদিন কিয়ামত পর্যন্ত মিল হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে বেশ্যা হিসেবে আখ্যায়িত করতেছে, আপনি এটা মেনে নিতে পারবেন? হ্যাঁ, সম্ভব? আপনি আশ্চর্য যাবেন। আমি আমার নিজের ঘটনা বলেছি যে আমি বৈরুতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, একটা দোকানের মধ্যে ঢুকলাম, তারা দেখে বুঝতে পেরেছে যে আমরা বাংলাদেশ থেকে বা বাহির থেকে গিয়েছি সুন্নি। সে কোনো ধরনের মানে ভূমিকা ইন্ট্রোডাকশন ছাড়াই, কোনো ধরনের মানে
একটা পরিচয় হবে না একটা, আমাদেরকে সোজাই বলেছে যদি আমি এখন তোমাদের কাছে প্রমাণ দিতে পারি যে আয়েশা বেশ্যা ছিল, তাহলে কি তোমরা এটা বিশ্বাস করবা কিনা? আমার সাথে আমার এক বন্ধু ছিল, সাথেই সে একটা চ্যানেল চালু করে দিয়েছে আমেরিকা থেকে, আরবিতে প্রোগ্রাম দেখাচ্ছে আমেরিকা থেকে। অনেকগুলো কিতাবপত্র নিয়ে বসে রয়েছে, এই কিতাবপত্রের সবগুলোর মূল মোদ্দা কথা একটাই, সেটা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বেশ্যা ছিলেন। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামদের ব্যাপারে এই ধরনের বক্তব্য, তারা সাহাবায়ে কেরামদের ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানদের নাম রেখে তাকে জবে করে ফেলে, ওমরকে জবে করলাম। নাউযুবিল্লাহ মিন যালিক। কত ধৃষ্টতা এবং কত ভয়ঙ্কর, কত জঘন্য, কত হিংস্র, চিন্তা করতে পেরেছেন? কত হিংস্রতার একটা পর্যায়ে আছে। আবু বকর এবং ওমর, এদের উপর লানত করা হচ্ছে তাদের সালাতের একটা অংশ। যেই দুইজনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি বলে গেছেন এই উম্মতের মধ্যে অনুসরণ করার জন্য, এই দুইজনের ব্যাপারে তাদের একটা আলাদা অবস্থান, সেটা হচ্ছে এই দুইজনকে লানত না করলে সালাতই হবে না, সালাতের মধ্যে সালাত। তো এইভাবে প্রথম কাজ হচ্ছে সাহাবায়ে কেরামদের থেকে মানে মুসলিম উম্মাহকে বিচ্ছিন্ন করা। সালাফদের মানহাজ এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। সালফে সালেহিন একটাই কাজ, সালাফদের মানহাজে সাহাবায়ে কেরামদের সাথে আমাদের যোগসূত্র থাকতে হবে। আমরা এই দিন পেয়েছি সাহাবায়ে কেরামদের কাছ থেকে, সুতরাং সাহাবায়ে কেরামদের থেকে বিচ্ছিন্ন হওয়ার সামান্যতম কোনো সুযোগ আমাদের কাছে নেই। কারণ আপনি যেমন এক ভাই সালাত আদায় করতেছে, আমার এক বন্ধু আমাকে বললেন যে সালাতটা আদায় করতেছে, সালাতের ডিজাইন আর সাইজ দেখে না আমার পছন্দ হলো না, কেমন কেমন লাগলো। তখন আমি শেষে তাকে জিজ্ঞেস করলাম যে ভাই, নামাজের পরে তাকে আলাদাভাবে মানে কথা বললেন যে ভাই আপনি যে সালাত আদায় করলেন বুঝলাম না, কি সালাত আদায় করলেন? তখন এরকম চোখে অনেক বড় করে তার দিকে তাকিয়ে বললেন না, বুঝবেন কিভাবে আমি কি সালাত আদায় করি সেটা আপনি বুঝবেন কিভাবে? আমি তো জাহিরি সালাত আদায় করি, আমি তো বাতিনি সালাত আদায় করি। বুঝবেন কিভাবে? আমি তো জাহিরি সালাত আদায় করি, আমি বাতিনি সালাত আদায় করি। বুঝতে পেরেছি? সূত্র নেই, আপনার ইবাদতের কোনো সূত্র নেই। মন গড়া ইবাদত চালু করে দিয়ে সমাজের মধ্যে চালু করে দিয়েছে। আমি এক জায়গায় সালাত আদায়ের পরে আমার সাথে একজন বসে জিজ্ঞেস করলো যে হুজুর আপনি আমাদের মতো সালাত আদায় করলেন না। আপনাদের মতো আদায় করি নেই কেমন? বলছে আমরা যেভাবে আদায় করে থাকি। আপনি কার কাছ থেকে আদায় করে শিখছেন সালাতটা? কার কাছ থেকে শিখছেন বলেন? একবারের জন্য যদি বলতে পারতো, কারণ শিখেই নেই। আসলে তো সে সালাত শিখে নেই। সে সালাত কি করেছে? সে সালাতের এই যে মানে এই ড্রামাটা, এই নাটকের মতো এটা দেখে এটা আদায় করতেছে। বুঝতে পেরেছি কিনা? সালাত শিখে নেই। আমি তো সালাত শিখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সালাত। আপনার সালাতটা কি বলেন? আপনার কোনো রেফারেন্স আছে কিনা? রেফারেন্স নাই, আন্দাজের উপরে চলছে। ইবাদতের কোনো আন্দাজি প্রক্রিয়া চলবে না। জানতে হবে আপনি এই ইবাদতটা পালন করতেছেন, আপনার সূত্র আছে কিনা, সাহাবায়ে কেরামদের সাথে আপনার মিল আছে কিনা। এখানে সবচেয়ে প্রথম কাজ যেটা, সেটা হলো সাহাবায়ে কেরামদের উপর তাআন করা। 2 নম্বর যে প্রতিবন্ধকতা তৈরি করেছে সেটা হলো হুজ্জিয়াতুস সুন্নাহ, সুন্নাতের প্রামাণিকতাকে অস্বীকার করা। আপনি আশ্চর্য হবেন, এখন একদল লোক বেরিয়ে আসছে, তাদের কাজই একটা, সেটা হলো কথায় কথায় বলতেছে কোরআন থেকে দলিল দেন। কোরআন থেকে আপনি 5 ওয়াক্ত সালাতের দলিল তো বের করতে পারবেন না, কি কোরআন থেকে দলিল দিবেন? তাহলে কি সালাত বাতিল হয়ে যাবে? কোরআন থেকে আপনি যাকাতের কোনো বিধান বের করতে পারবেন? শুধুমাত্র ওয়াতুজ যাকাত, যাকাতের কথা উল্লেখ আছে একটু। তাহলে আপনি কি কিসের যাকাত দিবেন, কতটুকু যাকাত দিবেন, কাকে দিবেন, কত পরিমাণে দিবেন, কিছু এখান থেকে বের করতে পারবেন না কোরআন থেকে। কোরআন থেকে উত্তর দেন। এই কথার অর্থ কিন্তু খুব ভয়ঙ্কর। আপনাদের কাছে শুনতে মনে হচ্ছে যে খুব ভালো কথা, ঠিক না? আমাদের কাছে মনে যে কোরআন থেকে উত্তর দেন, কবর আযাব আছে কিনা কোরআন থেকে উত্তর দেন। এখন যাদের কাছে এই বিষয়গুলো সম্পর্কে জানা নেই, তারা মনে করতেছে যে ঠিকই তো বলতেছে, কোরআন থেকে উত্তর দিয়ে দেন, ভালো কথা। কিন্তু কোরআন যে মানে সমস্ত বিষয় কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয় নাই। কোরআন যে মূল নীতি দিয়েছে, সেই মূলনীতির অধীনে এই বিষয়গুলো আছে, সেটা তো জানতে হবে আপনাকে।
ইমাম কুরতুবী রহমতুল্লাহের কাছে একজন প্রশ্ন করলেন, ইমাম রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কিতাবের ব্যাপারে তার অগাধ নলেজ ছিল। বললেন যে ইমাম আপনি বলেন যে কোরআনের মধ্যে তো সবকিছু আছে বলে আমরা জানি, কোরআন তো তিবিয়ান লিকুলি সেই সব কিছুর কোরআনের মধ্যে বর্ণনা আছে, কোরআন তো এই কথা বলেছে, তো এখন আমরা যে রুটি বানাচ্ছি এই রুটি বানানোর পদ্ধতি কোরআনের মধ্যে কোথায় আছে? বলে যে তুমি যদি কোরআন পড়তে পেয়ে যেতা, কিন্তু তুমি কোরআন পড়ো নাই, তুমি পাও নাই। কোরআন মূলনীতি দিয়ে আছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো যে জানে তার কাছে জিজ্ঞেস করে নাও। রুটি বানাতে না জানলে রুটি যে বানায় তার কাছে কি জিজ্ঞেস করলে তুমি পেয়ে যাবা, কিন্তু সূত্র দেয়া আছে কোরআনের মধ্যে, এটা হচ্ছে কোরআনের সূত্র। সুতরাং কোরআনের মধ্যে সব বিষয় আছে, কিন্তু তোমাকে সেটা জেনে নিতে হবে। আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো এই, শুধুমাত্র কোরআনকে যদি দলিল হিসেবে গ্রহণ করা হয় থাকে, তাহলে ইসলাম পালন করতে পারবেন না। নামাজ ইবাদত বলতে কিছুই পালন করতে পারবেন না। নামাজ রোজা যত প্রকারের ইবাদত আছে কোনোটাই আপনি পালন করতে পারবেন না। আর এখন সাহাবায়ে কেরামদের ঈমান হাদিস থেকে বিচ্যুত করার জন্য একটাই নতুন পথ আবিষ্কার হয়েছে, সেটা হলো এই যে শুধুমাত্র কোরআন মানলেই যথেষ্ট। ভাই কোরআন থেকে কথা বলবেন, শুধুমাত্র কোরআনের বাইরে কোনো কথা বলতে পারবেন না। তো কোরআনের বাইরে আপনি যদি কথা না বলেন, তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাইরে আমাদেরকে দ্বীনের যে বিধানগুলো দিয়েছেন সেগুলো কিভাবে জানবেন, কিভাবে মানুষদেরকে জানাতে পারবেন? ফলে একজন লোক এখন বের হয়েছে যারা সুন্নাহকে পরিপূর্ণরূপে অস্বীকার করে। সুন্নাহকে অস্বীকার করা এটা কুফরি। খেয়াল রাখতে হবে যে কোরআন এবং সুন্নাহ একটা আরেকটার সাথে সম্পৃক্ত, একটা আরেকটার সাথে সংযুক্ত। কোরআন থেকে সুন্নাহকে অস্বীকার আলাদা করা, সুন্নাহ থেকে কোরআনকে আলাদা করলে তাহলে কোরআন এবং সুন্নাহ কোনটাই আপনি পালন করতে পারবেন না, কোনটা আপনি পালন করতে পারবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে এই বিষয়ে একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়ে গেছেন। কিছু কিছু জায়গায় বিভ্রান্তি তৈরি করার জন্য কিছু কিছু দলিল নিয়ে আসে। আপনি আশ্চর্য হবেন, সহিহ বুখারীর হাদিসগুলোকে বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে এসে অনেকেই একটা কন্ট্রাডিকশন তৈরি করে, বলে যে ভাই এগুলো কিভাবে হাদিস হতে পারে, এগুলো কিভাবে হাদিস হতে পারে, এগুলো কি আদৌ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা বিশ্বাস করতে করা যায়? কেন আপনি কন্ট্রাডিকশন তৈরি করতেছেন? আপনি মুগাইয়াবাতের অদৃশ্য জ্ঞানের বিষয় যেগুলো আছে সেগুলো সম্পর্কে আপনি কি জানেন? এগুলো তো আমরা কোনো তথ্য দিতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে জানিয়েছেন ঠিক সেভাবে আমরা বিশ্বাস করতে হবে। সুন্নাহকে অস্বীকার করার বর্তমানে একটা ভালো একটা গ্রুপ তৈরি হয়েছে আমাদের এই বাংলাদেশে। কতগুলো নতুন ভাবে এই গ্রুপগুলো, আমেরিকাতে একটা গ্রুপ রয়েছে, এটা হলো ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপ, কোরআনিয়া নাম দিয়ে। আপনারা নেটে গেলে পেয়ে যাবেন, তাদের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন। তাদেরই একটা বিশাল গ্রুপ বর্তমানে এই গোটা বাংলাদেশে, বিশেষ করে শিক্ষিত যারা জেনারেল শিক্ষিত আছেন তাদের মধ্যে এটাকে ব্যাপকভাবে এই কাজটা করতেছে। কোরআন এটাই যথেষ্ট, সুন্নাহ দরকার নেই। আজকে বলতেছে কোরআন যথেষ্ট, কয়দিন পরে হয়তো যখন 50 বছর 60 বছর যাবে তখন বলছে না কোরআনের কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছেন কিনা? কারণ এটা হচ্ছে পদ্ধতি আর কি। শয়তান এই পদ্ধতিতে কি করেছে, এই পদ্ধতিতে আগাচ্ছে। কোরআন যথেষ্ট আজকে বলেছে, কয়দিন পরে বলেছে না কোরআনের প্রয়োজন নেই। এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হলো ফাহমুল কিতাবি আলা মিজাজিহিম ওয়া উকুলিহিম। কোরআন এবং সুন্নাহর বক্তব্যগুলোকে নিজেদের ধারণা অনুযায়ী, নিজেদের মেজাজ অনুযায়ী, নিজেদের বিবেচনা অনুযায়ী বোঝার চেষ্টা করা। খেয়াল রাখতে হবে যে এটা এই কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনি কোরআনের আয়াত বুঝার ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় অবলম্বন হবে সাহাবায়ে কেরামগণ কি বুঝেছেন, আমাদের সালাফগণ কি বুঝেছেন। এটা হচ্ছে আমাদের বুঝের অবলম্বন। এখান থেকে আমরা বুঝটা গ্রহণ করব। কিন্তু কোরআনকে যদি মিজাজ দিয়ে বুঝেন, নিজের মেজাজ দিয়ে, নিজের আকল দিয়ে, নিজের বিবেচনা দিয়ে, তাহলে আপনি কোরআনের পুরোটাই ভুল বুঝবেন, পুরা কোরআনের ভুল অর্থ করবেন। একাধিক আয়াতের মধ্যে এই ধরনের ভুল অর্থ করে যাচ্ছে। পুরা কোরআনের বিভিন্ন ধরনের অর্থ করেছে। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। বলছে আমাদের ইয়াকিন এসে গেছে, আমাদের আর ইবাদতের প্রয়োজন নেই। তো তাদের ইয়াকিন এসে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াকিন আসে নাই। তারা ইয়াকিনকে কিভাবে নিজেদের মন মতো বুঝেছে, নিজেদের মন মতো ইয়াকিনের ব্যাখ্যা করেছে। এরকম অনেকগুলো আয়াত
আপনি মানে যার যেভাবে খুশি সেভাবে কি করেছে, বলছে যে ওয়ালা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা সালাতের কাছেও যাবে না যখন ওয়া আনতুম সুকারা, যখন তোমরা মাতালের মতো হবে, পাগলের মতো। বলে আমরা তো আল্লাহ এবং তার রাসূলের আশিক, পাগল, আমাদের তো সালাত নেই। দেখছেন কি অর্থ করতেছে, কি কোন দিকে যাচ্ছে, নিজের মেজাজ, নিজের খায়েশ মতো, নিজের মেজাজ মতো অর্থ করে দিয়েছে। রাসূলের আশিক, তো আল্লাহর আশিক, পাগল, আল্লাহর পাগল। এই পাগলের আবার নামাজ কি? আল্লাহই তো নিষেধ করে দিয়েছে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে, মানে আমাদের জন্য নামাজ উঠাই দেওয়া হয়েছে। তোমরা জানো না? এমন কি এটা তো ভণ্ড কবর পূজারী যারা আছে তারা বলেছে, ঠিক এই কথাগুলো সমর্থন করেছে আমাদের দেবন্দী ঘরানার কিছু আলেমা, বলতেছে যে মানুষের এমন একটা হালত হয়ে যেতে পারে, এমন একটা স্টেজে মানুষ পৌঁছে যেতে পারে, যে স্টেজে পৌঁছে গেলে সে ব্যক্তির নামাজ রোজার কোনো প্রয়োজন হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। ইয়া সুবহানাল্লাহ, কত ভয়ঙ্কর কথা, কত বিভ্রান্ত আকীদা নিয়ে মানে বক্তব্য দিচ্ছে। কোন স্টেজ সেটা? হ্যাঁ, কোনো ব্যক্তি যদি এমনি পাগল হয়ে যায়, সেটা আমরা তো জানি যে পাগলের উপর শরীয়তের কি নেই, কোনো বিধান নেই, পাগলের উপর শরীয়তের কোনো বিধান নেই। কিন্তু এই লোক পাগল হয়ে গেছে কিনা, আপনি যেটা বলতেছেন সেটা হয়েছে কিনা? না, পাগল তো হয়নি আসলে। সব কিছু ঠিক আছে, খাবার ঠিক আছে, উঠা বসা ঠিক আছে, চলাফেরা ঠিক আছে, কথাবার্তা সব ঠিক আছে, শুধুমাত্র নামাজ ইবাদতের ক্ষেত্রে তাকে আপনি বলতেছেন যে না, সে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে তার ইবাদতের কোনো প্রয়োজন নেই। নাউজুবিল্লাহ। এই সমস্ত বিভ্রান্ত বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। কোরআনে কারীম এবং সুন্নাহর বিধানগুলো নিজের ফাহাম, নিজের বুঝ দিলে চলবে না। এবং বর্তমানে অনেক ভাই আছেন, আমি আশ্চর্য হচ্ছি যে কোরআন পড়েন আর নিজের মন মতো ব্যাখ্যা করে দিচ্ছেন। কোরআন পড়েন নিজের, মানে আল্লাহ তাআলার সাথে কি আপনার কথা হয়েছে? আপনি যে ব্যাখ্যাটা করলেন, কিভাবে আপনি এই ব্যাখ্যাটা করলেন? আল্লাহ তাআলা কি আপনাকে বলে দিয়েছে যে এটা 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 বুঝিয়েছি আমি এই কথা দিয়ে? খবরদার, আল্লাহর কিতাবের ব্যাখ্যার ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। সাহাবায়ে কেরামগণ যখন কোরআনে কারীমের কোনো ব্যাখ্যার বিষয় আসতো, আপনি জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে এই উম্মতের সবচেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যার সবচেয়ে সম্মানিত ব্যক্তি, জ্ঞানের দিক থেকে, ইলমের দিক থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোন অংশে কম ছিলেন আমার জানা নেই, প্রশ্নই আসে না। সাহাবায়ে কেরামগণ আবু বকর রাদিয়াল্লাহু সম্পর্কে এই ধরনের কোনো বক্তব্য দিয়েছে যে আবু বকর কম জানতেন না, এই ধরনের কোনো কথা কোথাও আসে নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করলে, আবু বকর ফাকিহাতান ওয়া আব্বা, ফাকিহা জানেন তো আপনারা, ফাকিহা হচ্ছে ফল, বলে আব্বা শব্দের অর্থ কি? আমরা বাংলাদেশি আব্বা নয়, বুঝতে পেরেছি, বাংলাদেশি আব্বা তো বাবাকে বোঝায়, বলে আব্বা, বলে এই আব্বা শব্দের অর্থ কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ বললেন না। আবু বকর বললেন যে না, আমার এর অর্থ জানা নেই। তখন বলে যে আবু বকর, এটা অর্থ তো সবাই জানে, একবারে সহজ জিনিস, কেন বলতেছো না? তখন তিনি বললেন যে আইয়ু সামাইন ইউদিল্লুনি, কোন আকাশ আমাকে ছায়া দিবে, ওয়া আইয়ু আরদিন তুকিল্লুনি, কোন জমিন আমাকে স্থান দিবে, লাউ কুলতু ফি কিতাবিল্লাহি বিকালামি আও বিরাইহি, আমি আমার রায় অনুযায়ী যদি আল্লাহর কিতাবের মধ্যে বক্তব্য দেই, এটা আমি দিতে পারবো না, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এর কোনো বক্তব্য পাইনি। চিন্তা করেন, শুধু একটা শব্দের অর্থ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি আরবি ভাষার জ্ঞানী ছিলেন, আরব ছিলেন, তিনি একটা শব্দের অর্থ পর্যন্ত বলতে রাজি হচ্ছেন না। আর আমাদের মানুষরা নিজে কোরআনে কারীমের অনুবাদ, ভুল অনুবাদ পড়ে কি করে, ভুল অনুবাদ পড়ে, এরপরে ভুল অনুবাদের উপর একটা ব্যাখ্যা নিজে দাঁড় করিয়ে তারপরে আমাদেরকে প্রশ্ন করতেছে যে এখান থেকে তো আমরা এই 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 জিনিস বুঝেছি। আপনি বুঝেছেন, কিন্তু আমি এটা বুঝি নাই। আপনি বুঝতে পারেন, কারণ আপনি তো আসলে কোরআন বুঝেন নাই, আপনি আপনার মন মতো বুঝেছেন। এই জন্য খবরদার, নিজের মেজাজ, নিজের ধারণা, নিজের আন্দাজ, নিজের বিবেক দিয়ে শুধুমাত্র কোরআনকে বুঝে কোরআনের ভুল ব্যাখ্যা করবেন, তাহলে আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন, আপনি ভয়ঙ্কর ধরনের বিপদগ্রস্ত হয়ে যাবেন। কোরআন কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে এই বিষয় রয়েছে। যেমন আপনারা দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের কথা বলেছেন এই আয়াতের মধ্যে। আপনারা দেখেন সূরা আল বাইয়িনার মধ্যে যান, আয়াত আপনাদেরকে পড়ে শুনাই। সূরা আল বাইয়িনাতের কোরআন শরীফ কোথায়? এখানে কোরআন শরীফ দিলে ভালো হতো। সূরা আল বাইয়িনাতের মধ্যে আল্লাহ তাআলা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে কাফেররা
জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, খালিদিনা ফিহা, স্থায়ীভাবে কাফেররা জাহান্নামের মধ্যে থাকবে। এই যে কাফেররা জাহান্নামের মধ্যে স্থায়ীভাবে থাকবে, এই আয়াত থেকে একদল লোক মানে এই কথা বের করেছে, একটা জ্ঞান বের করেছে। সেই জ্ঞানটা হচ্ছে এই আমাদের সমাজের মধ্যে একজন লোক এই জ্ঞান বের করেছে। সেই জ্ঞান হলো এই যে যারাই জাহান্নামে প্রবেশ করবে তারাই জাহান্নামে চিরস্থায়ী হয়ে যাবে, আর জাহান্নাম থেকে বের হতে পারবে না। জাহান্নাম থেকে আর কি, মানে জাহান্নামে যারা যাবে তারা জাহান্নামই চিরস্থায়ী, আর যারা জান্নাতে যাবে তারা জান্নাতি চিরস্থায়ী। কোথায় থেকে পেয়েছেন? খালিদিনা ফিহা, এই আয়াত থেকে পেয়েছেন। খালিদিনা ফিহা, খুব ভালো করে খেয়াল করুন, খালিদিনা ফিহা যখন আপনি দেখবেন যে কোথাও কোথাও খালিদিনা ফিহা আবাদা শব্দ রয়েছে, কোথাও শুধুমাত্র খালিদিনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই কিতাব বুঝার জন্য যদি জ্ঞান না দেয়, তাহলে সেই ব্যক্তি সারা জীবন চেষ্টা করলেও হেদায়েত লাভ করতে পারবে না। এই জন্য এই শব্দের মধ্যে যেখানে ফিহা আবাদা শব্দ রয়েছে সেখানেই শুধুমাত্র তাবিদের জন্য হয়েছে, আর বাকি জায়গাতে কোথাও তাবিদের জন্য আসেনি। চিরস্থায়ীভাবে থাকবে এই কথার জন্য আসেনি। এই কথাটুকু বুঝার জ্ঞান, কারণ কোরআন যদি না বুঝে তার কিভাবে বুঝবে? এখন তারা কমন সবার জন্য বলে দিয়েছে যে, সবার জন্য বলে দিয়েছে যে জাহান্নামে যাবে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, আর জাহান্নাম থেকে বের হতে পারবে না। কেন আপনি এই কথা বলতেছেন? কেন, কি কারণে বলতেছেন? এই জন্য বলতেছেন যেহেতু একাধিক সহিহ হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম থেকে একদল লোককে বের করা হবে। একদল লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে বের করবেন, আবার আরেক দল লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ঈমানের কারণে, যারা ঈমানের ঠিক ছিল, যাদের ঈমানটা কি করেছে, ঠিক করে মৃত্যুবরণ করেছে, শুধুমাত্র ঈমানের কারণে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বের করে নিয়ে আসবেন। বুঝতে পেরেছেন? ওই যে হাদিসগুলোকে অস্বীকার করার জন্য তারা এই বক্তব্য দিচ্ছে যে না, জাহান্নামে যারা যাবে তারা চিরস্থায়ী জাহান্নামে। এটা নিজের মন মতো একটা বুঝ। সাহাবায়ে কেরামগণ বুঝেন নাই, সাহাবায়ে কেরামগণ এই বুঝতেন নাই। এবং আহলুত তাফসীর আপনি যদি দেখেন, তাফসীর যারা, কোরআনের এত শত তাফসীর হয়েছে, কোরআন নিয়ে এত গবেষণা হয়েছে, একজন আলোচক, একজন মুফাসসির, একজন তাফসীর বিশারদ এই কথা বলেন নাই কোথাও যে এই আয়াতগুলো দিয়ে বোঝানো হয়েছে যারা জাহান্নামে প্রবেশ করবে তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। জাহান্নামে একদল লোক চিরস্থায়ী হবে, আরেক দল লোক জাহান্নামে প্রবেশ করবে শাস্তির জন্য। জাহান্নামে প্রবেশ করবে শাস্তির জন্য। শাস্তি যখন তাদের শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলাই জানেন কবে শেষ হবে, সেটা আমরা জানি না, আমাদের কোনো জ্ঞান নেই। এই বিষয়ে যতটুকু তথ্য আল্লাহ তাআলা দিয়েছেন ততটুকুই আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে তথ্য দিয়েছেন এর বাইরে নিজের মন গড়া কোনো তথ্য দেওয়ার কোনো সুযোগ এখানে নেই, যেহেতু এগুলো মুগাইয়াবাতের বিষয়, গায়েবের বিষয়। ফলে তারা এক সময় জাহান্নাম থেকে কি করবে, জাহান্নাম থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বের করে নিয়ে আসবেন, তাদেরকে বের করে নিয়ে আসবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। ওই হাদিসগুলোকে অস্বীকার করার জন্য তারা কোরআনে কারীমের এই যে অপব্যাখ্যা, এই ধরনের অপব্যাখ্যা করেছে। খেয়াল রাখবেন, এটা মূলত সালাফদের মানহাজের পরিপন্থী, এবং এর মাধ্যমে মূলত সালাফদের মানহাজ থেকে মানুষদেরকে বিচ্যুত করার জন্য চেষ্টা করা হচ্ছে কোরআনের নিজের মন মতো, মেজাজ মতো কোরআনের বুঝ তুলে ধরার জন্য। 4 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 যুগের ব্যক্তিদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়ে গেছেন। সহিহ বুখারীর riwayat মধ্যে এসেছে খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ বলেন, হাল ক্বালাহা সালাসান আও মাররাতাইনি। মানে আপনার সন্দেহ হয়েছে riwayatের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম এটা কি 2 বার বলেছেন না 3 বার বলেছেন, এটা সন্দেহ হয়েছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 2 বারের কথা মানে আরো অন্যান্য riwayatের মধ্যে এসেছে, যেখান থেকে বোঝা যায় যে খায়রুন নাস কারনি, আমার যুগের মানুষ এরা হচ্ছে সর্বোত্তম মানুষ, এরপরে যারা আসবে, এরপরে যারা আসবে, মানে তাবেঈ এবং তাবে তাবেঈ, তাদের কথা উল্লেখ করা হয়েছে। এখানে সমস্ত মানুষকে বোঝানো হয় নাই, যারা ঈমান এনেছে এবং ঈমানের উপর যারা অবিচল থাকছে তাদেরকে বোঝানো হয়েছে। এটা খেয়াল রাখতে হবে, কারণ সমস্ত মানুষের তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো আবু জাহেল ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূলের যুগে ছিল না, মুনাফিক। এটা কি ভালো লোক ছিল কিনা, প্রশ্নই আসে না। এখানে খায়রুন নাস বলতে বোঝানো হয়েছে যারা ঈমান এনেছে এবং ঈমানের উপর যারা অবিচল ছিল, তাদের মধ্য থেকে এই 3 যুগের মধ্যে যারা ছিলেন এরা ছিলেন সবচেয়ে শ্রেষ্ঠ। এই 3 যুগের মধ্যে যারা ছিলেন তারা ছিলেন শ্রেষ্ঠ।
এদেরকে বাদ দিয়ে পরবর্তী যুগে কিছু সংখ্যক লোককে স্পেশালি তাকদিস দ্বীনের ব্যাপারে তাদেরকে পুত পবিত্র মনে করা, মাসুম মনে করা, এটা সালাফদের মানহাজ থেকে বিচ্যুত, মানে মানুষদেরকে বিচ্যুত করার একটা পদ্ধতি। একদল লোক এভাবে এসেছে, এমন ভাবে মানে মানুষদেরকে তাকদিস করা শুরু করেছে, যেমন আপনি যখন বলবেন যে ভাই এই মাসআলার মধ্যে এই বক্তব্য সঠিক, এই বক্তব্য সঠিক নয়, তখন বলবে যে অমুক আলেমকে আপনার থেকে কম বুঝছে কিনা, কারণ আপনি তো সেই আলেমের মানে বক্তব্য দেন নাই, আপনার এই কথা বলার দরকারই নেই, সেই আলেমের সাথে আপনার বক্তব্যের কোনো বিষয় নেই, কারণ আপনি কোরআন এবং হাদিসের বক্তব্য দিচ্ছেন। আমাদের সমাজের মধ্যে অনেকে আছে লোকদেরকে নিজেরা আউলিয়া বানিয়ে নিয়েছে, আল্লাহর আউলিয়া বানিয়ে নিয়েছে। তো আল্লাহর আউলিয়া ওলি বানিয়ে নিয়ে তাদেরকে এমন তাকদিস করতেছে যে তারা যদি বাতিলও বলে এটাই হক। আপনি আশ্চর্য হবেন, বিভিন্ন পীরদের মুরিদ যারা আছে, পীরের একটা বাতিল কথা, মানে একেবারে কোরআন হাদিসের বিরোধী কথা, তার কাছে দেখবেন যে একটা ব্যাখ্যা পেয়ে যাবে। কেন? কারণ সে মনে হয় যেন মানে আগে থেকে জানতো যে বিশ্বাস যে কথা বলছে এই কথার ব্যাখ্যা হচ্ছে এই, তার একটা ব্যাখ্যা তৈরি করে রাখছে। কেন এই ব্যাখ্যা দিচ্ছে? যেহেতু তারা অতিরিক্ত তাকদিস করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধুমাত্র নির্ভেজাল এবং কোন ধরনের শর্ত ছাড়া নিঃশর্ত আনুগত্য করা যাবে, এই ছাড়া পৃথিবীর কোনো আলেম যতই সেই মানে তার মান যতই উপরে হোক না কেন, তার নিঃশর্ত আনুগত্যের কোনো বিধান ইসলামের মধ্যে নেই। নিঃশর্ত তাকে তাকদিস পবিত্র মনে করার কোনো সুযোগ নেই, তাহলে আপনি দিনটাকে পরিবর্তন করে দিবেন। এই কারণেই পরবর্তী যুগে যে যে জায়গায় তাকদিস করেছে সেই জায়গায় তাকে অনেক বড় করে নিয়েছে। ফলে এখন ব্যক্তির নামে পরিচয় হয়ে গেছে, ব্যক্তির নামেই পরিচয় হয়ে গেছে। আপনার কাদেরি তরিকা আব্দুল কাদের ইবনে আবি সালেহ আল জিলি রাহমাতুল্লাহ আলাইহির দিকে নিসবত করা হয়, কিন্তু তিনি জানতেনই না আসলে কাদেরি তরিকা সম্পর্কে, তার কোনো জানাই নেই, তার কোনো জানাই নেই। হাম্বলি মাযহাবের ইমাম ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, হাম্বলি মাযহাবের ইমাম ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, তার এই ধরনের তরিকার কোনো বিষয় ছিল না। এভাবে ব্যক্তির তাকদিস যেখানে আসছে সেখানেই মূলত সালাফদের থেকে আলাদা হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের নামে কোনো মাযহাব নেই, সাহাবায়ে কেরামদের নামে কোনো তরিকা নেই, সাহাবায়ে কেরামদের নামে কোনো কি নেই, কোনো দল বা গোষ্ঠী নেই। আছে কিনা? থাকলে দুই একটা নাম বলেন, আপনার বের করে দিলে আমি দেখবো যে আছে কিনা, কোনো সাহাবীর নামে কোনো নাম আছে কিনা, মানে কোনো দল আছে কিনা, কোনো তরিকা আছে কিনা। তো সাহাবায়ে কেরামরা যেটা বুঝেন নাই, তো আপনি এই তরিকা কোথায় পেলেন? 1300 বছর পরে কি তরিকা আপনি কোথেকে বের করতেছেন? এগুলো এটার কেন এত গুরুত্ব আপনার কাছে? কি কারণে আপনি এটাকে এত গুরুত্ব দিচ্ছেন? তার কারণ হচ্ছে ওই যে মানহাজ থেকে আপনি বিচ্যুত হয়ে গিয়েছেন, এই কারণে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে অন্ধ আনুগত্য, অন্ধ অনুসরণ, আনুগত্য না, অন্ধ অনুসরণ, তাকলিদ। তাকলিদ বা অন্ধ অনুসরণ এটা হচ্ছে মূর্খ লোকদের কাজ। ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা ইস্তিজকার মধ্যে উল্লেখ করেছেন তাকলিদটা হচ্ছে জাহিলদের কাজ। আপনি তাকলিদ করতে পারবেন, কোন আলেমের বক্তব্যকে আপনি অনুসরণ করতে পারবেন, যদি আপনি জ্ঞান না রাখেন আপনি আলেমের বক্তব্য অনুসরণ করতে পারবেন। অনুসরণ করা আপনার জন্য জায়েজ না জায়েজ নয়। হানাফি মাযহাব অনুসরণ করবেন, জায়েজ না জায়েজ নয়। শাফি মাযহাব অনুসরণ করবেন, জায়েজ না জায়েজ নয়। কিন্তু খেয়াল রাখতে হবে একটি বিষয়, সেটা হলো এই, যখন আপনার কাছে কোরআন এবং হাদিসের কোনো বক্তব্য স্পষ্ট হবে, যখন আপনার কাছে মনে হবে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের সাথে এই আমলের মানে কি রয়েছে, এই আমলের কন্ট্রাডিকশন রয়েছে, এই আমলে কি রয়েছে, কন্ট্রাডিকশন রয়েছে, তখন আপনার উপর ওয়াজিব হয়ে যাবে আপনি রাসূলের বক্তব্যের কাছে ফিরে আসতে হবে। তখন আপনার ওই অন্ধ অনুসরণের কোনো সুযোগ থাকবে না, তখন আপনি অন্ধ অনুসরণের কোনো সুযোগ থাকবে না। একটু ভালো করে খেয়াল করেন, আমাদের সমাজে কবর পূজারী একটা ফেরকা আছে, বেরলভী ফেরকার যারা, তারা আজানের আগে এখন দুরূদ আবিষ্কার করেছে। আজানের আগে কি আছে? সালাত সালাম। এটার নাম কি দিয়েছে? সালাত সালাম। মানে মিলাদের একটা শর্ট ভাষণ করছে আজানের আগে। বিভিন্ন জায়গায় আমরা যখন যাই তখন এটা শুনি, প্রথমে এটা শুনলে আমরা বুঝি যে কবর পূজারীদের আজান, কবর পূজারীদের আজান, বুঝতে পেরেছেন? আজানের আগে তারা একটা শর্ট ভাষণ তৈরি করেছে, সালাত সালাম নাম দিয়েছে, সালাত সালাম আজানের আগে।
আজানের প্রত্যেকটা শব্দ, খুব ভালো করে খেয়াল করুন, আজানের প্রত্যেকটা শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে ওহীর মাধ্যমে। তো এর আগে খুব ভালো করে খেয়াল করুন, এর আগে আপনি যে এটা আবিষ্কার করলেন, তৈরি করলেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি জ্ঞান রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আপনার কাছে বেশি বিষয় রয়েছে? সাহাবায়ে কেরামদের কাছ থেকে বেশি বিষয় আপনার কাছে রয়েছে, বেশি জ্ঞান রয়েছে? আপনি কিসের অনুসরণ করলেন? এখানে পুরাই বৃত্তির অনুসরণ করেছেন, অন্ধ অনুসরণ করেছেন। এটা একদল। আরেক দল এখন মসজিদের মধ্যে আছে, খুব ভালো করে খেয়াল করুন। আজানের আগে কি করেছে? সালাত সালাম আবিষ্কার করেছে। ইকামতের আগে মুয়াজ্জিন দাঁড়িয়ে বলে কাতার সোজা করেন, মোবাইল বন্ধ করেন, তারপর আরো কি কি আরো মানে জুতা কি করে সরাই রাখেন, ইত্যাদি ইত্যাদি। আবার জানার এইসব কথা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শব্দ আছে, বুঝতে পেরেছেন? মোবাইল বন্ধ করেন, তারপরে একটা কাতার সোজা করেন। তাহলে একামত দিবে কেন? যদি এর আগে মুয়াজ্জিন এই কথা বলতে পারে, তাহলে একামত তো কোনো প্রয়োজনই নেই। দাঁড়িয়ে কাতার সোজা করুন, নাউজুবিল্লাহ মিন যালিক। ইসলামের সামান্যতম বিধান সম্পর্কে জ্ঞান আমাদের কাছে নেই। ইসলামটা আমাদের কাছে তামাশার বিষয় পরিণত হয়ে গেছে, যেহেতু আমরা জানি নেই। দুর্ভাগ্যের বিষয়, আমরা জানাতে পারি নাই, আমাদের জাতির কাছে তুলে ধরতে পারি নাই। আপনি একামতের শব্দগুলো জানা আছে কিনা? না অজানা? একামতের শব্দগুলো নির্দিষ্ট কিনা? একামতের শব্দগুলো নির্দিষ্ট। তা আপনি একামত না দিয়ে আপনাকে এই কথা বলতে বললো কে আপনাকে বলেছে এই কথা বলার জন্য? মানুষ কি একামতের আগে আপনি কথা বললে মানুষ দাঁড়িয়ে যাবে, এটা কি সুন্নাহ সম্মত হবে কিনা? জানেন কিনা সেটা? পুরা কাজটাই বিদআত মুনকার, পুরা কাজটাই বিদআত মুনকার। এমন কোন মসজিদ নেই যেখানে এই ধরনের ঘটনা ঘটতেছে না। একামতের আগে কিভাবে আপনি এটা যুক্ত করেছেন? কে আপনাকে যুক্ত করতে বলেছে? যেখানে আজানের আগে আপনি সালাত সালাম যুক্ত করেছেন, কয়দিন পরে আপনি একামতের আগে এখানে এটা যুক্ত করবেন, আবার মানে একামতের আগে আরো কি যুক্ত করে ফেলেন, কোনো ঠিক নেই। খাহেশ মতো চলছে। আর আমরা অন্ধ অনুসরণ, অন্ধ আনুগত্য। একজন লোক একথা জিজ্ঞেস করেন যে ভাই আপনি যে আমলটা বলতেছেন এটা কোথায় পেলেন? এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, এর কোনো প্রমাণ আছে কিনা? এর 6 নম্বর পয়েন্ট সেটা হলো, 6 নম্বর হচ্ছে আল ইরাদু আন তালিমি নুসুস শারঈয়্যা। শরীয়তের জ্ঞান অর্জন করা থেকে নিজেদের বিমুখ থাকা। এই কারণে আমরা সালাফদের মানহাজের সাথে আমাদের পরিচয় নেই, কারণ আমরা জানারই চেষ্টা করিনি কোনটা হক কোনটা বাতিল। জানার তো একটা আমাদেরকে স্পেস তৈরি করতে হবে, জায়গায় যেতে হবে। আপনাকে জানতে হবে যে এই জায়গায় আসলে আমি জানতে পারবো, আমার জানার জায়গা আছে। কিন্তু আপনি গড্ডালিকা প্রবাহে চলছেন, যেভাবে আছে সেভাবে চলছেন। ফলে এই কারণেই মূলত সালাফদের মানহাজের সাথে আমাদের যে সম্পর্ক হওয়ার কথা ছিল, সেই সম্পর্ক না হয়ে বরং এর উল্টা সম্পর্কের দিকে আমরা চলে যাচ্ছি। আসুন এই পয়েন্টগুলো আলোচনা করার পরে আজকে আমরা সালাফদের মানহাজের মৌলিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যের কিছু কথা আলোচনা করব খুব দ্রুত। 6টি বৈশিষ্ট্য আলোচনা করব আজকের আলোচনার মধ্যে, যাতে করে আমরা এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে 6টি বা আরো কয়েকটি একসাথে যুক্ত করব। 1 নম্বর বিষয় হচ্ছে সালাফদের মানহাজের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা হককে হক হিসেবে জেনে হকের উপর অবিচল থাকবে। তাদেরকে দেখবেন না ডান বাম করতে। আজকে দেখবেন যে এক ধরনের পাগড়ি, আগামীকাল আরেক ধরনের টুপি, পরশু দেখবেন যে পাঞ্জাবি আরেক ধরনের। বুঝবেন যে এটা আসলে ইসলাম বুঝে নাই। অনেকে দেখা যায় যে হঠাৎ করে দেখা যায় যে মাশাআল্লাহ দাড়ি রেখে অন্যরকম হয়, কদিন পর দেখা যায় যে কি সাইজ ভিন্ন, আলাদা সাইজটা আলাদা। বলে ভাই কি ব্যাপার কি? বলে যে না আমি তো এখন এই আগে একটা ছিল তো, এখন আলহামদুলিল্লাহ অন্য একটা খবরদার। আপনি হক যদি আপনার কাছে স্পষ্ট হয়, হকের উপর অবিচল থাকার চেষ্টা করবেন। এটা যে সালাফদের মানহাজের অন্যতম বৈশিষ্ট্য। হকের ব্যাপারে বিভিন্ন ধরনের মানে কালার ধারণ করবেন না, রং নিবেন না, বিভিন্ন রং নিবেন না। অনেককে দেখা যায় যে মানে কয়দিন মোটামুটি এক ধরনের টুপি, আবার কয়দিন পর দেখা যায় আর ভিন্ন ধরনের টুপি। কি ব্যাপার কি ভাই, এবং কি আপনার কি সমস্যা? বলে যে না আমি একটু হুজুরের মুরিদ ছিলাম তো হুজুরের টুপিটা মাথার মধ্যে দিয়ে দিয়েছে, মোবারক টুপি দিয়ে দিয়েছে। এখানে মোবারক টুপি আছে, বুঝতে পেরেছেন? আপনারা দেখেন না, আমি সব চিনি। আমি টুপি দেখলেই বলতে পারি সে কোন পীরের মুরিদ। বুঝতে পেরেছেন? কোন পীরের মুরিদ সেটা আমি বুঝতে পারি। কারণ এই জন্য খবরদার, এই যে তালাবুন দ্বীনের ব্যাপারে বিভিন্ন কালার
গ্রহণ করা, বিভিন্ন রং গ্রহণ করা, এটা সালাফদের মানহাজের পরিপন্থী। কালা হুযায়ফা আবু মাসউদ, আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না দালালাতা আন তুআররিফা মা কুনতা তুনকির। খুব ভালো করে খেয়াল করুন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে গোপন বিষয়গুলো জানতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আবু মাসউদ আনসারী জেনে রাখো, ইন্না দালালাতা, বিভ্রান্তি হচ্ছে, আন তুআররিফ মা কুনতা তুনকির, যেটাকে তুমি মুনকার মনে করতে, যেটাকে তুমি গর্হিত মনে করতে, যেটাকে তুমি বেদাত মনে করতে, সেটাকে আবার তুমি মারুফ মনে করবে, ভালো কাজ মনে করবে। তাহলে এটাই হচ্ছে বিভ্রান্তি। ওয়া তুনকির মা কুনতা তুআররিফ, যেটাকে তুমি ভালো কাজ মনে করতে, সেটাকে তুমি অস্বীকার করবে। আজকে দেখা যায় যে কয়দিন আপনি এই পন্থী, কয়দিন আপনি ওই পন্থী, কয়দিন আপনি এই হুজুর, কয়দিন আরেক দরবার। এটাই বুঝে দলালা। এটা সালাফদের মানহাজের পরিপন্থী। সালাফদের মানহাজের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে তারা হকের উপর সাবেত থাকবে। একটাই হক, হক কি দুইটা হতে পারে কিনা? হক একটাই হবে, হকের উপর এক থাকবে। ওয়া ইয়্যাকা ওয়াত তালাউন, খবরদার খবরদার, সতর্ক হও। ওয়াত তালাউন ফিদ দ্বীন, দ্বীনের ব্যাপারে বিভিন্ন কালার ধারণ করা থেকে, বিভিন্ন রং নেওয়ার থেকে। ফা ইন্না দীনাল্লাহি ওয়াহিদ, কারণ আল্লাহর দ্বীন হচ্ছে একটা, আল্লাহর দ্বীন হচ্ছে একটা। এটি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। এবার আসুন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া বিল জুমলাতি, মুদ্দা কথা হচ্ছে এই, ফাসসাবাত ওয়াল ইস্তিকরারু ফি আহলিল হাদিস ওয়াস সুন্নাহ আযআফু মা হুয়া ইনদা আহলিল কালাম ওয়াল ফালসাফা। আহলুল হাদিস এবং আহলুস সুন্নাহ যারা আছে, তাদের কাছে দ্বীনের ব্যাপারে স্থিতিশীলতা, দ্বীনের ব্যাপারে অবিচলতা অনেক গুণে বেশি যারা আহলুল কালাম, মুতাকাল্লিমিন অথবা যারা দর্শনে বিশ্বাসী তাদের কাছ থেকে। কারণ হলো যুক্তি পরিবর্তন হয়ে যায়, কিন্তু দ্বীন পরিবর্তন, হক পরিবর্তন হয় না, কিন্তু যুক্তি কি হয়ে যেতে পারে। এই জন্য আপনি যখন যুক্তি নির্ভর দিন পালন করবেন, তখন আপনাকে আজকে এক যুক্তি দেওয়ার কারণে আপনি এটা গ্রহণ করেছেন, আগামীকাল আরেকজন এসে আরেকটা যুক্তি দিয়ে আপনাকে কি করবে, পরিবর্তন করে দেবে, আরেকটা পরিবর্তন করে দেবে। আমরা আজকের আলোচনায় মোটামুটি এই প্রথম পয়েন্টে আরো কয়েকটা কথা রয়ে গিয়েছে, এটা আমরা এখানে থামবো, যেহেতু সময় আমাদের আর মনে হয় সুযোগ দেবে না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আসতে পারে। সালাফদের মানহাজের আমরা বিশেষত্ব এবং বৈশিষ্ট্যগুলো নিয়ে শেখ, আমাদের মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, আমি বাংলাদেশেও তার কাছে পড়েছি, সৌদি আরবে আমি পড়েছি, শেখ সাদ আস-সুহাইমি হাফিজাহুল্লাহ তাআলা, তার কিতাব থেকে এই বিষয়গুলো আমরা সংকলন করেছি। এবং তিনি বর্তমানে মানে মদিনা অঞ্চলের নায়েবে মুফতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অত্যন্ত প্রজ্ঞাবান লোক। মসজিদ নবীতে আপনারা যারা গিয়েছেন, তিনি দার্স দিয়ে থাকেন। শেখ সালেহ সাদ আস-সুহাইমি হাফিজাহুল্লাহ তাআলা। এখন এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা এই বিষয়গুলো আগামী আলোচনার মধ্যে আপনাদের সামনে নিয়ে আসার।